পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্পগুলোর মধ্যে অন্যতম। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতা ও মর্যাদার প্রতীক। এই সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। পণ্য পরিবহনের সময় এবং খরচ কমে যাওয়ার ফলে দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। এই সেতু ব্যবহার করে দক্ষিণাঞ্চলের কৃষিপণ্য দ্রুত এবং সহজে রাজধানীতে পৌঁছে যাচ্ছে। অগ্রগতি হয়েছে পর্যটন শিল্পেরও। এছাড়া পদ্মার ওপারে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠছে, সেখানে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রবাহও বেড়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে পদ্মা সেতু উদ্বোধনের ফলে দেশের জিডিপি বছরে 1.2% বৃদ্ধি পাচ্ছে। বহুমুখী এই সেতুটি নির্মাণে 32,605 কোটি টাকা ব্যয় হয়েছে, যার প্রায় পুরোটাই সরকারের নিজস্ব অর্থায়নে। কিন্তু প্রশ্ন উঠেছে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হবার পর কিস্তি পরিশোধ করা হচ্ছে কাকে? 2022 সালের 25 জুন পদ্মা সেতু উদ্বোধনের পর 2 বছরে 1,648 কোটি 76,18,300 টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে সেতু দিয়ে 1,27,13,275টি যানবাহন পারাপার হয়েছে। চুক্তি অনুযায়ী 2022-23 অর্থবছর থেকে সেতুটির ঋণ পরিশোধ শুরু হয়েছে এবং এ ঋণ পরিশোধের জন্য 2056-57 অর্থবছর পর্যন্ত সময় পাবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এই 35 বছরে প্রতি অর্থবছরে 4টি কিস্তি করে সর্বমোট 140টি কিস্তিতে ঋণ পরিশোধ করা হবে। ঋণের সাথে 16% সুদ যুক্ত হবে। ইতিমধ্যে এই ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি বাবদ 314,86,963 টাকা পরিশোধ করা হয়েছে। এ পর্যন্ত 8 কিস্তিতে মোট 262,66,06,548 টাকা পরিশোধ করা হয়েছে। বিশ্বব্যাংক এই সেতুর অর্থায়ন থেকে সরে যাওয়ার পর অনেকটা অনিশ্চয়তায় পড়ে প্রকল্পটি। পরিবর্তিত পরিস্থিতিতে প্রকল্পটির অর্থ সংগ্রহ করা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ে। সরকারের সিদ্ধান্তে পরে পুরো অর্থ সেতু কর্তৃপক্ষকে ঋণ দেয় অর্থ বিভাগ। 2022 সালের 26 জুলাই সরকারের অর্থ বিভাগের সঙ্গে সংশোধিত ঋণ চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। অর্থ বিভাগ সরকারি তহবিল এবং বিশেষ সরকারি বন্ড থেকে প্রকল্পের টাকা জোগাড় করেন। এছাড়া সেতুর ডিটেইল ডিজাইনের জন্য এশিয়ান উন্নয়ন ব্যাংক থেকে 15 বছর মেয়াদে 2টি ঋণ চুক্তির আওতায় 2% সুদে মোট 1,74,53,000 টাকা স্পেশাল ড্রয়িং রাইটস ঋণ নেওয়া হয়েছে, যা বছরে 4টি কিস্তি করে মোট 60টি কিস্তিতে সুদ আসল সহ মোট 2,60,99,330 SDR পরিশোধ করা হবে। পদ্মা সেতু সরকারি তহবিল এবং বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ আসলে জনগণের কাছ থেকেই এসেছে, তাই ঋণ পরিশোধও আমাদের নিজেদের কাছেই হচ্ছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।